যুদ্ধের প্রাক্কাল, তখনও শুরু হয়নি সর্বাত্মক যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী আর আবু জাহেলের নেতৃত্বে কুরাইশ বাহিনী পরস্পর মুখোমুখি অবস্থান করছে বদরের প্রান্তরে। সৈন্য সমাবেশ সম্পন্ন, বেজে উঠল যুদ্ধের দামামা। তৎকালীন যুদ্ধের রীতি অনুযায়ী শুরুতেই দ্বৈত যুদ্ধের জন্য অপেক্ষা করছে দুই পক্ষ। কুরাইশ নেতা আবু জাহেল দ্বৈত যুদ্ধে অংশ নেবে না, কেননা প্রতিপক্ষে রয়েছেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দুর্ধর্ষ সব যোদ্ধা। সবার আগে প্রাণ খোয়ানোর ঝুঁকি নিতে প্রস্তুত ছিল না আবু জাহেল, বরং তার উস্কানিতে দ্বন্দ্বযুদ্ধ করতে এগিয়ে যায় আরেকজন কুরাইশ নেতা, নাম উতবা ইবনে রাবিয়া। সাথে করে নিয়ে যায় নিজের ভাই সায়েবা ইবনে রাবিয়া আর পুত্র ওয়ালিদ ইবনে উতবাকে। এই উতবা সেই উতবা যে ইসলাম গ্রহণের কারণে নিজের পুত্র আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে বিতাড়িত করেছে। ইসলামের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র, প্রতিটি চক্রান্তে তার অংশগ্রহণ ছিল। সেই উতবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধন সম্পদ ও নারীর প্রলোভনে ফেলার চেষ্টা করেছিল। বলেছিল, হে মুহাম্মদ, তুমি কি চাও? তুমি কি নেতৃত্ব চাও? তবে আমরা তোমাকে কুরাইশদের নেতা হিসেবে মেনে নেব। প্রয়োজনে সারা আরবে আমরা তোমাকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করব। তুমি কি ধন সম্পদ চাও? আমরা তোমাকে এত অঢেল ধন সম্পদ দেব যে তুমি হয়ে উঠবে আরবের সবচেয়ে ধনী মানুষ। আর তুমি যদি নারী চাও, আমাদেরকে বলো কাকে তোমার পছন্দ। কুরাইশ নারীদের মধ্যে তুমি যাকে খুশি বেছে নিতে পারো। আমরা তোমার সাথে প্রয়োজনে 10 জন নারীর বিবাহ দেব। বিনিময়ে তুমি শুধু তোমার ধর্ম প্রচার বন্ধ করবে। জবাবে আল্লাহ নবী বলেছিলেন, আমার এক হাতে সূর্য আর হাতে চন্দ্র এনে দিলেও এই সত্য প্রচার থেকে বিরত হব না। এই উতবা ইবনে রাবিয়ার পুত্র আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন নিজের কৃতদাস সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাসত্ব থেকে মুক্ত করে দেন এবং নিজের পুত্র হিসেবে ঘোষণা দেন, উতবার অহংকার সেদিন মাথাচাড়া দিয়ে উঠেছিল। কিন্তু সে নিজেকে সংবরণ করে এবং এক কৃতদাসকে নিজের নাতি হিসেবে স্বীকার করে নেয়। একজন নাক উঁচু অহংকারী কুরাইশ নেতার পক্ষে এটা ছিল অভাবনীয়, কিন্তু উতবা সেই অভাবনীয় কাজটি করেছিল। অথচ পুত্র আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্ত্রী পুত্র সহ ইসলাম ধর্ম গ্রহণ করেন, তখন উতবা তা মেনে নেয়নি। উতবার কন্যা হিন্দা, হিন্দার স্বামী আবু সুফিয়ান সহ পরিবারের কেউই, বরং সকলে মিলে আবু হুযাইফা ও তার স্ত্রী সন্তানের উপর চালায় জুলুম নিপীড়ন। অবশেষে বাধ্য হয়ে প্রথমে আবিসিনিয়া ও পরে মদিনায় হিজরত করেন আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধের প্রাক্কালে বর্বর আবু জাহেলকে যুদ্ধের ব্যাপারে নিরুৎসাহিত করেছিল উতবা। সে বলে, আমরা এখানে এসেছি আমাদের বাণিজ্য কাফেলাকে মুসলিমদের হামলা থেকে রক্ষা করতে। সেই কাফেলা নিরাপদে মক্কার দিকে এগিয়ে গেছে, সুতরাং আমাদের আর যুদ্ধে জড়ানোর প্রয়োজন নেই। কিন্তু আবু জাহেল যুদ্ধ ছাড়া ফিরে যেতে রাজি ছিল না। জীবনভর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য এমন একটি বাহিনী গড়ে তোলার স্বপ্ন দেখেছিল সে। আজ যখন বাহিনী প্রস্তুত, তখন কোনো অজুহাতেই সে খালি হাতে মক্কায় ফিরে যেতে সম্মত হয়নি। সুচতুর আবু জাহেল দাম্ভিক উতবার অহংকারকে উস্কে দেয়। সে খোঁচা দিয়ে বলে, তোমার পুত্র আবু হুযাইফা মুহাম্মদের পক্ষে যুদ্ধ করছে, তাই মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে তোমার বুক ফেটে যাচ্ছে। তুমি তো এক কাপুরুষ। আবু জাহেলের এই কথা শোনার পর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উতবা। তার অহংকার মাথাচাড়া দিয়ে ওঠে আর সে তলোয়ার কোষমুক্ত করে এগিয়ে যায় রণাঙ্গনে। যাওয়ার আগে আবু জাহেলকে বলে যায়, আজ তুমি দেখবে কে কাপুরুষ আর কে সত্যিকারের যোদ্ধা। নিজের ভাই সায়েবা ও পুত্র ওয়ালিদকে সাথে নিয়ে দুই বাহিনীর মধ্যবর্তী স্থানে অবস্থান নেয় উতবা ইবনে রাবিয়া। অতঃপর সে হুঙ্কার ছেড়ে বলে, তোমাদের মধ্যে কে আছো যারা আমার পরিবারকে মোকাবেলা করার সামর্থ্য রাখো? অস্ত্র হাতে এগিয়ে আসেন 3 জন আনসার সাহাবী। উতবা নাক ছিটকে বলে, তোমরা তো মদিনার চাষাভুষা মানুষ, আমরা মক্কার সম্ভ্রান্ত কুরাইশ, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে আগ্রহী নই। অতঃপর মুসলিম বাহিনীকে উদ্দেশ্য করে উতবা আহ্বান করে, আমরা নিজেদের সমকক্ষ প্রতিপক্ষ চাই। অহংকারী উতবার এই কথা শুনে এগিয়ে আসেন রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন কাবা ঘরের প্রয়াত তত্ত্বাবধায়ক আব্দুল মুত্তালিবের পুত্র। তার পরিবারের চেয়ে অভিজাত মক্কায় আর কেউ ছিল না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এগিয়ে আসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি হে উতবা, এবার কি তুমি তোমার উপযুক্ত প্রতিপক্ষ পেয়েছো? অহংকারী উতবা বলে, হ্যাঁ, তোমরা আমাদের উপযুক্ত বটে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে আর দেরি কেন? এসো লড়াই করো, নিজের যোগ্যতার প্রমাণ দাও।
শুরু হয়ে যায় দ্বন্দ্বযুদ্ধ। ঝলকানি দিয়ে ওঠে শমশের, আর দুই পক্ষ রুদ্ধশ্বাসে অপেক্ষা করে দ্বন্দ্বযুদ্ধের শেষ দেখার জন্য। প্রতিপক্ষকে ঘায়েল করতে সবচেয়ে কম সময় নেন আল্লাহর সিংহ আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার প্রতিপক্ষ ছিল উতবার ভাই সাহেবা। সে ছিল নিজের বীরত্বের জন্য কুরাইশদের মধ্যে বিখ্যাত, কিন্তু আল্লাহর সিংহ যখন কারো উপর থাবা বসায় তখন তার সমস্ত বীরত্ব মাটির সাথে মিশে যায়। সাহেবার ভাগ্যেও তাই ঘটেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারের এক আঘাতেই তার ভবলীলা সাঙ্গ হয়ে যায়, আর মুসলিম বাহিনীর আহাদুন আহাদ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে বদর প্রান্তর। এদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিপক্ষ ছিল উতবার ছেলে আল ওয়ালিদ। সেও ছিল সাহসী আর টকবকে যুবক, কিন্তু সিংহ শিকারী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সে ছিল এক নস্যি মাত্র। কোনো সুযোগ না দিয়েই তাকে হত্যা করে ফেলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখের সামনে নিজের পুত্র ও ভাইয়ের মৃত্যু উতবাকে হিংস্র করে তোলে। সে আহত বাঘের মতো হামলে পড়ে উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। তবে উবাইদাও ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। দুজনে সমানে সমান লড়াই চলতে থাকে। উবাইদা ইবনে হারিসের তলোয়ারের আঘাতে আহত হয় উতবা, তবে আঘাতটি গুরুতর ছিল না। কিন্তু তাকে গুরুতর আহত মনে করে ক্ষণিকের জন্য অসতর্ক হয়ে পড়েন উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সেই সুযোগে পেছন থেকে আঘাত হানে উতবা। গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যান উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর আহত উতবা বিজয়ীর বেশে নিজের শিবিরে ফিরে যেতে উদ্যত হয়, কিন্তু আল্লাহর এই শত্রুকে জীবিত অবস্থায় ফিরে যেতে দিতে রাজি ছিলেন না হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উতবার পথ রোধ করে দাঁড়ান। সিংহ শিকারী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উতবা ছিল এক খেকশিয়াল মাত্র। হামজাকে সামনে দেখে সে তার সর্বশক্তি দিয়ে তাকে আঘাত করে। সতর্ক হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে সরে গিয়ে পাল্টা আঘাত হানেন প্রতিপক্ষের উপর, আর একটি মাত্র আঘাতেই নিজের সমস্ত অহংকার নিয়ে মুখ থুবড়ে পড়ে উতবা। এভাবেই সে চুকিয়ে যায় বদরের ময়দানে নিজের উপযুক্ত প্রতিপক্ষ খুঁজে বেড়ানোর মূল্য। একই সাথে সে চুকিয়ে যায় নিজের জীবন ভর কৃত অপরাধের দায়। উতবাকে বধ করেই আবু জাহেলকে চ্যালেঞ্জ করেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু সেই চ্যালেঞ্জ গ্রহণে অস্বীকৃতি জানায় আবু জাহেল। মুসলিম বাহিনীর সমস্বরে উচ্চারিত আহাদুন আহাদ ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে বদর উপত্যকায়, আর তা প্রকম্পন সৃষ্টি করে প্রতিটি কাফেরের হৃদয়ে।